নির্ধারিত দিনেই হবে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা, শুক্রবার জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট পরিষ্কার বলেছিল 7 দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে। শুক্রবার শুনানি চলাকালীন ফের ওঠে সেই প্রসঙ্গ। শীর্ষ আদালতের নির্দেশ, পরীক্ষায় বসতে পারবেন না অযোগ্য হিসাবে চিহ্নিতরা। বিষয়টি নিশ্চিত করবে এসএসসি। শুক্রবার এসএসসির কাছে শীর্ষ আদালত জানতে চায় অযোগ্য হিসাবে চিহ্নিত প্রার্থী কতজন। জবাবে এসএসসি জানায় সংখ্যাটা 1900-র মতো। প্রশ্ন উঠেছে, এই সংখ্যাটা কাদের? অযোগ্য হিসাবে চিহ্নিত হয়েও ফের পরীক্ষায় বসার জন্য আবেদন করেছেন যারা তাদের, নাকি অযোগ্য হয়েও চাকরি পেয়েছিলেন যারা তাদের? মাত্র 2000 জন দুর্নীতির চক্রে পা মিলিয়েছিলেন বলে চাকরি গিয়েছে 26,000-এর। চাকরি বাতিলের রায় দেওয়ার আগে আদালত বারবার যোগ্য অযোগ্যদের সঠিক সংখ্যা জানতে চেয়েছিল। তখন চিহ্নিতকরণ সম্ভব হয়নি, তাই নাকি যোগ্য ও অযোগ্যদের আলাদা করা যায়নি। রাজ্য সরকার, স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদ নাকি দিয়েছিল 3 রকমের তথ্য। কেউ নাকি বলেছিল 5485, কেউ বলেছিল 5189, কেউ আবার বলেছিল 4327। থেকে গিয়েছিল সংখ্যায় পারা। উঠেছিল ইন্টারভিউ অনিয়মের প্রশ্ন। মামলা যখন ছিল হাইকোর্টে, অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন ছিলেন বিচারপতি, তখন তিনি বাতিল করেছিলেন প্রায় 7000 চাকরি। এখন তাহলে এত সহজে কিভাবে অযোগ্যদের চিহ্নিত করল এসএসসি? এতই যদি সহজ হয়, তবে কেন চাকরিহারা হতে হলো এতগুলো ছেলে মেয়েকে? 1900 তালিকা আদালতে পেশ করে কেন চেষ্টা হয়নি অন্যদের চাকরি বাঁচানোর? ওদের উকিল সে পারলে বলে দিল, হ্যাঁ কালকে নাকি লিস্ট বেরিয়ে যাবে। তাহলে লিস্ট তৈরি ছিল, যোগ্য অযোগ্য, টেন্টেড নন টেন্টেড, এই লিস্ট তো তৈরি ছিল। কেন দেয়নি সুপ্রিম কোর্টকে? কেন দেয়নি হাইকোর্টকে? কেন বারবার বলা সত্ত্বেও দেয়নি? যদি সময় মতন দিত, যদি হলফনামা করে সরকার বলতো এরা টেন্টেড, আমরা ব্যবস্থা নিচ্ছি, ওরা টেন্টেড না, আমাদের দায়িত্ব নিচ্ছি, তাহলে এই দুর্ভোগ হকের চাকরিওয়ালাদের হতো না। গোটা প্রক্রিয়ার মধ্যে দুর্নীতির ইঙ্গিত পেয়ে গোটা প্যানেল বাতিল করেছিল আদালত। বলেছিল দুর্নীতি হয়নি, শুধু দুর্নীতি ধামাচাপা দেওয়ার চেষ্টাও হয়েছে। যারা দুর্নীতির হাত ধরে চাকরি পেয়েছিলেন এখন তাদের পরীক্ষায় বসা মানা। অথচ যে সংস্থার হাত ধরে দুর্নীতি, সেই এসএসসির দেওয়া তথ্যে এখনো কিভাবে ভরসা? উঠছে প্রশ্ন। এখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছে আগামীকাল তালিকা দেওয়া হবে। কিসের ভিত্তিতে তালিকা দেওয়া হবে সেটাও দেখা দরকার আছে। সেই তালিকার সাথে ওএমআর শিটের সংযোগ আছে কিনা, নাকি না মন গড়া তালিকা। আবার হয়তো বলা যায় না পয়সা নিয়ে তৃণমূল কংগ্রেস ওই যোগ্য অযোগ্যদের মধ্যে তালিকা তৈরি করে দিল, এই পার্টিকে কোনো বিশ্বাস নেই। যদি অযোগ্যদের নাম প্রকাশই পেয়ে যায়, তাহলে যোগ্যদের পরীক্ষা দেওয়ার প্রশ্ন কোত্থেকে আসছে? আদালতের নির্দেশ, ফের পরীক্ষা হবে। চাকরিগুলো আদৌ হবে তো? পরীক্ষা শেষেই ফের মামলা জটে পড়তে হবে না তো এসএসসিকে? 2016 শিক্ষক নিয়োগে এত বিভ্রান্তি যে সেই সম্ভাবনা এড়ানো হয়তো বেশ কঠিন। ক্যালকাটা নিউজ।